আমি তমশ্রী। শুরুতেই কার্শিয়াংয়ের দিকে নজর রাখতেই হবে, কারণ আজ কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়ে জোড়া কর্মসূচি রয়েছে। শুভেন্দু অধিকারীর একদিকে মুখ্যমন্ত্রী সভা করবেন, অন্যদিকে কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন। পার্থ রয়েছে সরাসরি, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, উত্তরবঙ্গে নজর এবং একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা যেমন দেখবো এবং কতটা তাৎপর্যপূর্ণ সেটাও জানতে চাইবো। দেখো, একেবারে তাই। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাহাড় সফর শুভেন্দু অধিকারী, এবং স্বাভাবিকভাবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে গোটা পাহাড় কিন্তু শেষ হয়েছে। আমরা যে শিলিগুড়ি থেকে কার্শিয়াং উঠছিলাম, রাস্তার দুধারেই একদিকে যেমন গেরুয়ার পতাকা রয়েছে, তেমনি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বড় বড় ফ্লেক্স, পোস্টার, হোর্ডিং এসব কিন্তু পড়েছে। এবং এই আজ যথেষ্ট রাজনৈতিকভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জানি পাহাড় কিন্তু বরাবরই পদ্ম শিবিরের সঙ্গে রয়েছেন, সেই লোকসভা হোক কিংবা বিধানসভা। সব 21-এ একমাত্র কালিম্পং বিধানসভা হাতছাড়া হলো, 26-এ কিন্তু সেই কালিম্পং বিধানসভা দখল করতে পেরেছে বা পুনরায় নিজেদের দখলে নিতে পেরেছে পদ্ম শিবির। অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড় সমতল মিলে সবকটি আসনেই একদিকে যেমন পদ্ম শিবিরের রমরমা, ঠিক তেমনি উত্তরে যে অংশে আসছেন, উত্তরে যে অংশে সেখানেও কিন্তু বিজেপির একচেটিয়া প্রাধান্য রয়েছে। কোচবিহার একটি আসন বাদ দিলে বাদবাকি কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সব আসনেই কিন্তু রয়েছে বিজেপির বিধায়করা। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সফর এবং তাকে আজকে স্বাগত জানাতে আমি যেখানে দাঁড়িয়েছি মন্টিভিট গ্রাউন্ড, এখানেই মুখ্যমন্ত্রী প্রথম নামবেন। হেলিপ্যাডে কিছুটা দূরে হেলিপ্যাড রয়েছে, সেখান থেকে বাই রোড তিনি চলে আসবেন মন্টিভিট গ্রাউন্ডে। এখানে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সমাজ, বিশিষ্টজনরা, তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে এখানে বরণ করে নেবেন এবং তাকে এখানেই স্বাগত জানিয়ে সংবর্ধিত করা হবে। তারপর এই মঞ্চ থেকে, মন্টিভিটের এই যে মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু তিনি বক্তব্য রাখবেন এবং তার এই বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু উত্তরের রাজনৈতিক মহল। একদিকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকা, ঠিক তেমনি তরাই ডুয়ার্সের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু মুখ্যমন্ত্রী কী বার্তা দিয়ে যান তার এই প্রথম পাহাড়ে সফরে। কারণ পাহাড়ের দীর্ঘদিনের বেশ কিছু দাবি রয়েছে, একদিকে যেমন বন্ধ চা বাগান খোলার দাবি রয়েছে, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, এবং পাহাড়ে 11 জনজাতির তার তপশিলি উপজাতির স্বীকৃতি, একাধিক ইস্যু যা আমরা দেখেছি বিজেপির সংকল্পপত্রে বিভিন্ন সময় ছিল। রাজ্যে এবার পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম এই পাহাড় সফর, স্বাভাবিকভাবেই কিন্তু মুখিয়ে রয়েছে গোটা পাহাড়, মুখিয়ে রয়েছে ডুয়ার্স থেকে সমতল। আর এই মন্টিভিট গ্রাউন্ডের সভা শেষে কিন্তু তিনি চলে যাবেন আর কিছুটা দূরে গোথিল স্কুলের গ্রাউন্ডে, সেখানে জনকল্যাণ শিবির সরকারি যে অনুষ্ঠান, সেখানে তিনি যোগ দেবেন। মানে গতকাল থেকে রাজ্যে 3 দিনের এই জনকল্যাণ শিবিরের শুরু হয়েছে নতুন সরকারের আমলে, এবং গতকালের পর আজ মুখ্যমন্ত্রী থাকবেন এই পাহাড়ি এলাকায় জনকল্যাণ শিবিরের অনুষ্ঠানে। সেখানেই পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন উপভোক্তারা, তাদের হাতে যেমন সরকারের সুযোগ সুবিধা তুলে দেওয়া হবে, তিনি শংসাপত্র তুলে দেবেন কিন্তু মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি কিন্তু বিকেলেই তিনি নেমে যাবেন, বাগডোগরা হয়ে চলে যাবেন কলকাতায়। আগামী কলকাতার ঠাসাসূচি রয়েছে। সব মিলিয়ে একদিকে নতুন সরকার কে বরণ করতে যেমন পাহাড়ে আমরা দেখেছি উৎসবের আবহ, ঠিক তেমনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে আছে বরণ করে নিতেও কিন্তু প্রস্তুত গোটা পাহাড়ি এলাকা। তাপমাত্রার কিছুটা হেরফের হলেও মুখ্যমন্ত্রীকে স্বাগত বা বরণ করে নিতে সেখানে কিন্তু কোনো রকম হেরফের থাকছে না। দার্জিলিং সাংসদ রাজু বিস্তার তিনি গতকালই জানিয়েছেন যে শুধু পাহাড়ি এলাকা নয়, তরাই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের মানুষ তাদেরকেও কিন্তু সামিল হওয়ার তিনি আর্জি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পরেই কিন্তু ভিড়ে গিজগিজ করবে কার্শিয়াং। অর্থাৎ পাহাড়বাসীর জন্য কি কি পরিকল্পনা থাকছে, কি আশ্বাস দেবেন মুখ্যমন্ত্রী, আমাদের অবশ্যই নজর থাকবে।